হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক জীবন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান মাসে আমার ডেইলি রুটিন, বা আমি রমজানের দিনে সারাদিনে কী কী কাজ করে থাকি সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত, সেই সকল বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন আমি বুট সিদ্ধ দিয়েছি, যা আমি ভোর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখন তা সিদ্ধ করছি। আর আমি এখন গরুর মাংস রান্না করব, আর সাথে এটা হচ্ছে বৈত্যা শাক, একটু তিতা টাইপের, আমার শ্বশুরমশাই অনেক পছন্দ করে, তো সেটা রান্না করব এখন ডাল দিয়ে। আর এখানে আমি কিছু ডাবলি ভোর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এটাকে সিদ্ধ করে নিব। আর এ হচ্ছে কাঁচা ছোলা, আমার বাসায় এটা খুবই পছন্দ করে সবাই। আর এই যে পেঁয়াজু বানানোর জন্য আমি মশারি ডাল ভিজিয়ে রেখেছি। মশারি ডালের পেঁয়াজু আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা পেঁয়াজু বানানোর সময় কোন ডালটা ইউজ করেন? আমার আম্মুরা খেসারির ডাল ব্যবহার করে, আর আমাদের বাসায় এখানে মশারি ডাল ইউজ করা হয়। তো আমি গরুর মাংস মধ্যে দেখলাম অনেক তেল রয়েছে, তাই ভাবলাম আজকে তেল ছাড়া গরুর মাংস রান্না করব। তো এতে আমি হলুদ মরিচ দিয়ে রেখেছি, আর অ্যাক্সেসরিজ যে মশলা রয়েছে যেমন তেজপাতা, দারচিনি, এলাচি, এগুলো দিয়ে দিলাম। আজকে আমি মাংসটা তেল ছাড়া রান্না করব, কেননা গরুর মাংস অনেক তেল রয়েছে। আর এখানে রয়েছে আদা রসুন বাটা। দেখুন আমার শ্বশুরমশাই আদা রসুন বেটে সুন্দর করে ডিপিং করে রেখেছিল, তো আমি তার থেকে আদা রসুন নিয়ে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটিতে 2 চামচ করে, 2 চামচ আদা, 2 চামচ রসুন। এখন আমি হাত দিয়ে মাংসগুলো সমস্ত মশলা একসাথে মাংসের সাথে মাখিয়ে নিব, এতে সুন্দরভাবে মাংসগুলোর সাথে মশলাটা মিক্স হয়ে যায়। দিয়ে দিচ্ছি লবণ। দেখুন কি সুন্দর মশলাগুলো মাংসের সাথে মিক্স হয়ে গিয়েছে। আর এ হচ্ছে গরিবের চুলা, তো চুলাতে আমি মাংসগুলো বসিয়ে দিলাম তেল ছাড়াই। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদা রসুন বাটা পরিমাণ মতো দিলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। তো আমি পেঁয়াজ দিয়ে এখন ঢেকে দিলাম এবং অল্প আঁচে এটাকে রান্না করবো, যেহেতু আমি তেল দিইনি। আর আমি কিছু আলু কেটে নিয়েছি মাংস দেওয়ার জন্য। আমার এই বুটগুলো দেখুন প্রায় পানি শুকিয়ে এসেছে, তার মানে বুটগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম। এই যে দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই সকল ছোট ছোট কাজগুলো যদি আমি সকাল সকাল করে ফেলি, তাহলে ইফতারের কাজটা অনেক কমে আসে। তো এই যে দেখুন আমার গরুর মাংস থেকে কত তেল বের হয়েছে, মনেই হচ্ছে না যে আমি এখানে কোনো তেল দিইনি। তো যেহেতু আমি রান্না করছি, রান্নার পাশাপাশি ভাবলাম আমার হাতের কাজগুলো সেরে নিই। তার মানে হচ্ছে ঘর গুছানোর কাজগুলো যেগুলো বাকি রয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে আমি করে ফেলছি। এগুলো অবশ্য আমি রমজানের আগেই করে ফেলি, কিন্তু এবার অসুস্থতার কারণে অনেক কাজ আমার পেন্ডিং রয়ে গেছে, তাই ভাবলাম এগুলোকে আস্তে আস্তে করে ফেলি। এতে আমার কাজটাও আগে যাবে, আমার রান্নাটাও হয়ে যাবে। তো এখন আমি আমার ঘরে যত ডেকোরেশনের ফ্লাওয়ার আছে সবগুলোকে সুন্দরভাবে শ্যাম্পু ওয়াশ করে নিচ্ছি। ফ্লাওয়ারগুলোকে আমি শ্যাম্পু ওয়াশ করে সুন্দর করে পানিতে ধুয়ে নিলাম। এখন এগুলোকে আমি হ্যাঙ্গিং করে দিচ্ছি পানিগুলো ঝরার জন্য, এবং কিছুক্ষণ পর এগুলো সুন্দরভাবে বাতাসে শুকিয়ে যাবে। এরপর আমি এগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে রাখব। আমি আমার ডেকোরেশনের যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে সুন্দরভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলোতে আমার সেই ফ্লাওয়ারগুলো সাজানো ছিল। যেহেতু আমি এর ফ্লাওয়ারগুলো ওয়াশ করে ড্রাই করতে দিয়েছি, তাই এগুলোর সাথে রিলেটেড ডেকোরেশন আইটেমগুলোকেও পরিষ্কার করা যাক। যদিও বা প্রতিদিন এগুলোকে ক্লিনিং করতে হয়, তারপরও ডিপ ক্লিনিং বলে একটা কথা আছে,
আমি সবসময় আমার ঘরের জিনিসগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, আর চেষ্টা করি ঘরে ডেকোরেশন আইটেম পিসেস কম রাখার জন্য। এতে ডেকোরেশনে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে গাছে রাখা যায়, আর ক্লিনিংও ভালো করা যায়। ক্লিনিং প্রতিদিন করা যায়। আমি আমার ঘরের পর্দাগুলোকেও মাসে একবার ওয়াশ করি, আর যেহেতু এখন ঈদ আসছে তো এখন তো ক্লিনিং করা মাস্ট, তাই পর্দাগুলোকে ওয়াশ করে সুন্দর করে ড্রাই করে নিয়েছি। এখন আপনাদের ভাইয়া আমাকে পর্দাগুলোকে সেট করতে সহায়তা করছে। এই পর্দাগুলো অবশ্য আমার বিয়ের বছরের পর্দা। আমার শ্বশুর শাশুড়ি যখন আমার বিয়ে হয় তখন নতুন এই পর্দাগুলো বানিয়েছিল। তো এত বছরের পর্দা দেখো না এখনও কত সুন্দর হয়েছে। আমার কাছে পর্দাগুলো অনেক ভালো লাগে। আমার শ্বশুর শাশুড়ির চয়েস অনেক ভালো, মাশাল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে আমার কাছে আমার ঘরের পর্দাগুলো ভালোই লাগে, যেহেতু হোয়াইট কালারের, আর এগুলো যেহেতু পাতলা টাইপের, এগুলো ওয়াশ করতেও অনেক সুবিধা। এই কারণে রেগুলার ইউজের জন্য তো এই পর্দাগুলো অনেক ভালো। এখন আমি বিকালের ইফতারের প্রস্তুতি নিচ্ছি। ইফতারের জন্য আমি পেঁয়াজু যে স্টাফিং করব, তার জন্য তো আমি আগের থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তা তো আপনারা আগের থেকেই দেখেছিলেন। তা আমার শ্বশুর মশাই আমাকে ডালগুলো ব্লেন্ড করতে সহায়তা করছে। প্রতি বছর আমরা আমাদের হেল্পিং হ্যান্ডের সাহায্যে ডালগুলোকে শিলপাতায় বেটে নিই, কিন্তু এখন আজকে আমার শ্বশুরমশাই ব্লেন্ড করে দিচ্ছে। আসলে এইসব ছোটো ছোটো কাজের জন্য হেল্পিং হ্যান্ডের কোনো প্রয়োজন নেই। ইলেকট্রনিক জিনিসের সাহায্যে সুন্দরভাবে এই সকল কাজগুলো সহজে করা যায়। এটা অবশ্য যার যার নিজস্ব চয়েস। আমি দেখলাম ডালগুলো ব্লেন্ডারও সুন্দরভাবে ব্লেন্ড হয়। তো আমি ইফতারের শরবত রেডি করছি। আমি অবশ্য এইসব জিনিসগুলো আগে আগে করে রাখি। এই ট্যাংয়ের বক্সটা আমার আপু গিফট করেছিল, যাক রমজান মাসে এটা আমার অনেক কাজে লাগলো। এতে পর্যাপ্ত পরিমাণে ট্যাং থাকে এবং খেতেও অনেক টেস্টি, মাশাল্লাহ। ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং আমার কাছে অনেক ভালো লাগে। ট্যাংটাকে আমি রেডি করে এরকম বড় একটা বোতলে ভরে রাখি এবং ডিপিং করে রাখি। বোতলে ভরে রাখলে ফ্রিজে রাখতে সুবিধা হয়, এবং আগের থেকে আমি ফ্রিজে ভরে রাখি, কেননা ইফতারের সময় শরবতটি ঠান্ডা ঠান্ডা থাকে, খেতে ভালো লাগে। আর আমি এর সাথে বেসনও গুলিয়ে রাখলাম। বেসনের মধ্যে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে সুন্দরভাবে গুলিয়ে রাখলাম, যাতে আমার ইফতার রেডি করার সময় কাজ করতে অনেক সুবিধা হয়। সেজন্য অগ্রিম সব কিছু করে রাখছি। গ্যাস নাই, গ্যাস নাই, গ্যাস নাই, গ্যাস নাই। ঢাকনা দিয়ে পেঁয়াজ ভাজতেছি যেন তাড়াতাড়ি তেলটা গরম হয়। এক গ্যাস কয়েকটু ভাজা হয়েছে, কেন আলুর চপ রয়ে গেছে, আছে মনে হয় 40-45 মিনিট। ডাবলিতে এখনো করতেই পারিনি। এগুলো একটা অবস্থা। এক ব্যাচে অল্প একটু হয়েছে, তো মোটামুটি লাল হয়েছে। ফাইনালি কোনো রকমে অল্প কিছু ইফতারি ভাজতে পেরেছি। আপনারা তো দেখতেই পেরেছেন যে একদমই গ্যাস ছিল না। কোনো রকমে কড়াইতে তেল দিয়ে ঢাকনা দিয়ে তেল গরম করে অল্প অল্প করে ভাজতে পেরেছি। যেহেতু আমাদের সদস্য সংখ্যা কম, তাই অল্প ইফতারে তো আমাদের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যতটুকুই করতে পেরেছি করেছি। যেহেতু গ্যাস ছিল না, যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, সবাই এখন আমরা ইফতার করছি। তো এ ছিল আমার রমজানের দিনে সিম্পল একটা ডেইলি রুটিন, যা আমি প্রতিদিনই করে থাকি। তো এখনকার মতো এ পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে। তো এখনকার মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। মজা। আমার ভিডিওটা দাম হয়েছে।